আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ও ডু ইউ বিলিভার্স, তোমরা রবকে সাহায্য করো, রব তোমাদেরকেও সাহায্য করবে। আল্লাহু আকবার। রবের সাহায্য করা মানে রব কি খাওয়া প্রয়োজন আছে? রবের কি পানির প্রয়োজন আছে? রবের কি মানুষ দিয়ে সাহায্য করার দরকার আছে? তাহলে রবরে আপনি টাকা দিয়ে সাহায্যের দরকার নাই, রবরে জনগণ দিয়ে সাহায্য করার দরকার নাই, রবরে খাবার দিয়ে সাহায্যের দরকার নাই, রবরে পানীয় দিয়ে সাহায্যের প্রয়োজন নাই। আপনার প্রতিবেশী একজন বাইরে বুভুক্ষ অবস্থায় খাওয়ালেন, রব বলে আমার অভুক্ত বান্দারে খাওয়ালে আমি আল্লাহর খাওয়া হয়ে যায়। আমার অসুস্থ বান্দার সেবা শুশ্রূষার ভেতরে আমি আল্লাহর সেবা হয়ে যাই। আমার অসহায় কোন বান্দার মুখে হাসি ফুটালি, তুই আবার যেন হাসি ফুটালি। আল্লাহু আকবার। লম্বা একটা হাদিস আছে, কিয়ামতের ময়দানে রব বান্দারে প্রশ্ন করবে, তো দরজায় গিয়ে কড়া নেড়েছিলাম, আমি তোর দরজার সামনে গিয়ে খেতে চেয়েছিলাম, তুই আমারে খাওয়াস নাই, তুই আমারে পান করাস নাই, তুই আমার মুখে হাসি ফুটাস নাই। তখন বান্দা জিজ্ঞেস করবে, ও বারি ইলাহি, আপনি কেমনে খান, আপনি কেমনে দরজায় কড়া নাড়েন? বলে যে একজন ভিক্ষু তোর দরজায় গিয়ে কড়া নেড়েছিল, তুই তার দিকে ভ্রুক্ষেপ করে তাকাস নাই, পকেট থেকে 2 টাকা বের করে দিস নাই। শুধু তাই নয়, আমাদের বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়ে গিয়েছে, দরজা তো বহুত ভেতরে, সামনের গেটটাও তালা লাগিয়ে রাখা হয়, হয় কিনা? কোন ভিক্ষুক যেন ভেতরে প্রবেশ করতে না পারে, সিকিউরিটিকে শক্তভাবে বলে দেয়া হয়, অপরিচিত কোন মানুষ যেন গেটের সামনে এসে দাঁড়াতে না পারে। কত আপনজন, কত প্রিয়জন সাহেবের সাথে দেখা করতে এসেছে, কিন্তু সাহেব নাম্বার দেয় না, আর যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে রিসিভ করে। আপনজনেরা বিপদে পড়ে রাত 12টায় ফোন দিবে, বলে যে এত রাতে পেলে তুই আমারে ফোন দিতে, তোর মেয়ের বিয়েতে সাহায্যের জন্য ফোন দিতে পারলি? আপনি সাহেব মানুষ, আপনি এমনিতে ফোন করলে বলে তোদের সাথে সময় দিয়ে আমার সুযোগ আছে, আর আমার মেয়ের বিয়েতে সাহায্যের জন্য আসলাম, সাহায্যের জন্য আসলি বছরের জন্মে একবার। আমার তো ভাই আপনার দরকার হয় সাহায্যের জন্য, আপনি তো পয়সাওয়ালা মানুষ, আপনি টাকাওয়ালা মানুষ, আপনি তো ব্যস্ত মানুষ, আপনার সময় নাই, আপনারা কোন সময় ফোন দিলে, কি কাজে ফোন দিলে আপনি খুশি হবেন? আপনারা হাই হেলো করার জন্য ফোন দিলে তো আপনি বিরক্ত হন। এরকম মানুষ আছে না নাই? রেহেম, রেহেম আত্মীয়তার বন্ধন শক্ত করবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, রেহেমরা যে কেটে দেয়, আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। ভাইরে কোছা দিয়ে কথা বলে, ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, বোনরে পরিচয় দেয় না, বাগিনা বাগনিরা করে আসতে সাহস করে না। এই বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামি মসজিদে আজকে জুমার দিন সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আগত মেহমান বৃন্দ, নওজোয়ান কিশোর ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামহিম রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকর আদায় করছি, যিনি নিয়ামতের ভেতরে কৃতজ্ঞতা প্রকাশ করলে বর্ধিত করার ঘোষণা দিয়েছেন, আর অকৃতজ্ঞতা যারা প্রকাশ করে তাদের জন্য চরম শাস্তির কথা বলেছে। আমরা রবের শেখানো ভাষায় রব যেন খুশি হয়ে যাই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার ধারাবাহিকতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার পরিকল্পনার প্রথম পয়েন্ট নিয়ে আমরা গত জুমায় বিস্তারিত কথা বলেছি। তাওহীদের ভিত্তিতে ধর্মীয় সংস্কার, তাওহীদের ভিত্তিতে যে ধর্মীয় সংস্কার, এই ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা তাওহীদ কি, মুসলিম উম্মার ভেতরে ঐক্যবদ্ধতার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার, যুগসূত্র হিসেবে কাজ করবে ওয়াহদানিয়ত। পৃথিবীর যে কোনো প্রান্তে যিনি যেই জায়গায় যেই জমিনে জন্মগ্রহণ করুক,
যেখানেই বসবাস করুক, সেখানেই যদি তিনি ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ওই ভাই এবং বোনের সাথে পৃথিবীর অপর প্রান্তের ভাই এবং বোনের সাথে সম্পর্ক হবে এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা ভাই এবং বোনের মতো। সুবহানাল্লাহ বলেন। যেমনি করে বিশ্বনবী বললেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, প্রত্যেক মুমিন একটা দেহের নিয়া, আইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। কোন মানুষের চোখে যদি ব্যথা হয়, পুরো শরীর যেমনি ব্যথায় ব্যথিত হয়, পৃথিবীর যে কোনো প্রান্তে আমার কালিমার একজন ভাই বোন যদি আক্রান্ত হয়, অপর প্রান্তের একজন ভাই কোনোদিন নিরাপদে আরামে থাকতে পারে না। ঐক্যবদ্ধতার বড় মাধ্যম হবে কালিমা। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কালিমার দাবির বাইরে ছিল বলে আল্লাহ তাআলা তুফান প্লাবন শুরু হয়ে গেলে তারা ডাক দিয়া নিষেধ করে দিয়েছে, ইয়া নূহ লাইসা লাকা মিন আহলিক। নূহ আলাইহিস সালাম বলেছেন, ইন্না বিনি মিন আহলি, আল্লাহ আমার সন্তান ভেসে যাচ্ছে একটু পরে। আল্লাহ তাআলা বলেন, লাইসা লাকা মিন আহলিক, সে তোমার সন্তান হতে পারে না। কারণ কালিমার দাবিতে যে ব্যক্তি বিরুদ্ধাচরণ করবে, সে রক্তের বন্ধনে আবদ্ধ হলো, সে তোমার সন্তান, তোমার ভাইয়ের মর্যাদা পেতে পারে না। আর কেউ যদি কৃষ্ণাঙ্গ হয়, শ্বেতাঙ্গ হয়, আমার বর্ণের বিরোধী হয়, কিন্তু ধর্মীয়ভাবে সে যদি আমার একই কালিমার অংশীদার হয়, তাহলে আমার কালিমার অংশীদার ভাই, তিনি যেই বর্ণের যেই গোত্রের হন, তিনি আক্রান্ত হলে পরে আমিও সমানভাবে তার ব্যথায় ব্যতীত হওয়া, সেটা ঈমানের দাম। সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি গত জুমায়। তবে এই কথাও বলেছি, কালিমার দাবিতে আমরা সকলে যদি ঐক্যবদ্ধ, তবে কোনোভাবেই যেন ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের ধর্ম প্রচারে, ধর্ম পালনের জন্য আমরা বাধা দিয়ে না দাঁড়াই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কোনো ধরনের ক্লেশ, জিজ্ঞাসা মনের ভেতরে লালন করা যাবে না। যার ধর্ম সে পালন করে। তবে আপনি ইসলামের দাওয়াত দিতে পারেন, কালিমার প্রচার করতে পারেন, কারণ সমস্ত নবী আলাইহিমুস সালাম এই জমিনে কালিমার দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা সমস্ত নবী আলাইহিমুস সালামদের ভেতরে এই পয়গাম দিয়ে আবশ্যক করে দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ই আমার কওমের লোকজন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি এই মেসেজ দিয়ে, আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। এটাই হবে সমস্ত নবী এবং রাসূলের মূল মেসেজ। আর আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী আর কোন নবী এবং রাসূল আমাদের ভেতরে আসবে না, আসার সম্ভাবনা নেই, সেই নবী এবং রাসূলদের প্রচারিত দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের কাঁধের উপর ছেড়ে দেওয়া হয়েছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, কোন নবী এবং রাসূল পৃথিবীতে ওয়ারিসদের জন্য মিরাস হিসেবে সম্পদ রেখে যায় নাই, রেখে গিয়েছে কোরআন এবং সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে নবী, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। নেভার বি লেড টু এন ইভিল পাথ if you follow these two things, first the holy Quran, second the sunnah। কোরআনুল কারীম যদি পূর্ণাঙ্গ মেনে নাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসরণ যদি তোমাদের জীবনে থাকে, তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি, মহাশক্তি, পরাশক্তি নেই তোমাদেরকে থামিয়ে দিতে পারে, তোমাদেরকে পরাভূত কিংবা পরাজিত করতে পারে। এমন কোনো শক্তি পৃথিবীতে আছে? নাই, ছিল না, সেটা বোঝা গিয়েছে বদরে। তবে এখন কেন পাচ্ছে? মুসলমানদেরকে হাতে নিয়ে পুতুলের মতো নাচাচ্ছে, কারণ কোরআনুল কারীমের একটা কন্ডিশন ছিল, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা ধৈর্য ধারণকারী হবে 20 জন, আল্লাহ তাআলা তোমাদেরকে 200 জনের উপর বিজয় দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন, যদি তোমরা 100 জন ধৈর্য ধারণকারী হও, ইয়াগলিবু আলফা, 1000 জনের উপর বিজয় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান النبي حسبك الله ومن اتبعك من المؤمنين। ও নবী আমার, রব হিসেবে আমার আল্লাহই যথেষ্ট,
আপনি নবীর জন্যে এবং মুমিনদের জন্যে। রব হিসেবে যথেষ্ট কে? কোরআনুল কারীমে তিনি আরো বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ যার অভিভাবক হয়ে যায়, আল্লাহ যার ওলি হয়ে যায়, আল্লাহর দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায় ওই বান্দারে গোমরাহির পর্দা ছিঁড়ে নূর তথা আলোর দিকে নিয়ে আসা। আল্লাহু আকবার। নূরের দিকে, হেদায়েতের দিকে, আলোর দিকে বান্দাকে নিয়ে আসা তখন দায়িত্ব হয়ে যায় কার? আল্লাহর দায়িত্ব। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, মুমিনদের ওলি হচ্ছেন কে? আল্লাহ। কোরআনুল কারীমের ভাষা। ওলি আমাদের রব। ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু, ওলি মানে পরম আত্মীয়, ওলি মানে যিনি আমাদের রক্ষণাবেক্ষণ করেন, ওলি মানে যিনি আমাদের কেয়ারটেকার, ওলি মানে যিনি আমাদের দেখাশোনা করেন। তাহলে ওলি শব্দের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ হতে পারে। আল্লাহ তাআলার এই জায়গায় ওলি আমাদের অভিভাবক তিনি। মুমিন হিসেবে যারা ঈমান গ্রহণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে কখনো কোনো সময় ছেড়ে দেয়নি। যেমনি করে কোরআনুল কারীম আল্লাহ তাআলা কি চমৎকার একটা কথা বলেছেন, যারা মুনাফিক তারা দুটো শ্রেণীকে ধোঁকা দিতে চায়। নাম্বার 1 আল্লাহ, নাম্বার 2 মুমিন। তাহলে মুমিন যে আল্লাহর বন্ধু সেই কথা এই আয়াতের মাধ্যমে বোঝা যায়। কোথায় আছে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যারা বলে আমরা রবের প্রতি ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম, আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ তাদের কলিজার গোড়ায় ঈমান ভাবে মজবুত হয়, ঈমান শক্তভাবে দৃঢ়ভাবে প্রতিস্থাপিত হয় নাই। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। কোরআনুল কারীমের সূরা বাকারার এই আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয় মুনাফিক। তাহলে আল্লাহকে ধোঁকা দিয়া, মুমিনদেরকে ধোঁকা দিয়া বলে আল্লাহর বন্ধু বলে মুমিনদের নাম তালিকায় যুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। এর মানে কি বুঝালেন? এর মানে বুঝালেন আল্লাহ মুমিনদের সাথে আছে, আছে না? আর যারা মুমিন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানির কারণ নাই। আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, পেরেশানির কোনো কারণ নাই যদি তোমরা ঈমানের দাবিতে বলিষ্ঠ হতে পারো। কথা কার? ভয় নাই, চিন্তা নাই, পেরেশানির কারণ নাই যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিনের ঈমানের দাবিতে ঈমানের শর্ত পূরণ যে করেছে সে প্রথম হয়ে গিয়েছে আল্লাহর বন্ধু। যে আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে, আল্লাহর দায়িত্ব কর্তব্য তাকে গোমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে, অন্যায় থেকে আলোর দিকে নিয়ে আসা। আর মুনাফিকরা ধোঁকা দিতে চায় আল্লাহ এবং মুমিনদেরকে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা নিজের সাথে মুমিনদের নামটাও জুড়ে দেওয়ার মাধ্যমে মুমিনদেরকে আল্লাহর বিশেষ বান্দাদের কাতারে তিনি অন্তর্ভুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই না? বলেন আওয়াজ দিয়ে, মুমিন হতে চাই না? মুমিন যদি হতে চান কিছু গুণাবলী, কিছু ভার্চুয়াস কোয়ালিটি আমাদের ভেতরে অ্যাচিভ করতে হবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তারাই তো মুমিন। ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি যারা ঈমান আনে, অর্থাৎ আমাদের কাজের সব কিছু পর্যবেক্ষণ করে আছেন কে? আল্লাহ যে আমাদের পর্যবেক্ষণ করে রেখেছেন সেটা কি আমরা কি কখনো কেউ দেখেছি? না, দেখি নাই। তাহলে আল্লাহ যে আমাদের পর্যবেক্ষণ করেন সেটা বিশ্বাসের নাম। আমরা যে মৃত্যুর পরে ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি আমাদের জন্য জান্নাত অবধারিত। আপনারা সাহস থাকলে কেউ তো বলেন যে আমরা কি কখনো জান্নাত দেখেছি?
কথা বলে না, জান্নাত দেখেছি, তাহলে সেটাও গায়েবের প্রতি ঈমান। আর অন্যায় পাপাচারে লিপ্ত হয়ে যদি বেঈমান হয়ে কবরে যায়, তার জন্য চিরদুঃখের জাহান্নাম, অবধারিত জাহান্নাম কি কেউ কখনো দেখেছেন? এই যে তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, তকদির ভালো কিংবা মন্দ এটা কেবল বিশ্বাস করলাম, এই তকদিরের ভালো মন্দ কি আছে না আছে সেটা কি কেউ জানেন? তাহলে ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস। জান্নাত সত্য, জাহান্নাম সত্য। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে ফুঁকে দিয়েছেন, আমরা কেউ দেখি নাই। কোরআনুল কারীমকে বিশ্বাস করে এইভাবেই বলি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও বান্দা শুনো শুনো, আমার আল্লাহ যখন কোনো বিষয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন কেবলমাত্র তিনি বলেন খুন হয়ে যাও। আল্লাহ কুন বলার সাথে সাথে ওই বস্তুটা হয়ে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন শুধু কুন, কুন মানে হও, কুন মানে কি হও, ফায়াকুন সেটা হয়ে যাবে। শুধু আল্লাহ নয়, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি কোয়ালিটি দিয়েছিলেন দেখেছিলেন। ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله। একটা পাখি বানাও, এক এক জায়গায় এক এক পাহাড়ে একটা পাখি জবাই করে গোশতগুলা খেয়ে তোমরা হাড়গুলা এক একটা পাহাড়ে রেখে আসো। ঈসা আলাইহিস সালাম বলার সাথে সাথে হাড়গুলো নিয়ে আসা হলো এক জায়গায়। তিনি শুধু বললেন আল্লাহর নির্দেশে পাখি হয়ে উড়ে যাও, ফায়াকুনু তায়রা। আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালামের ফু দিয়ার সাথে সাথে সেটা পাখি হয়ে উড়ে যায়। وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله। জন্মান্ত কাউকে কেবলমাত্র তিনি হাতের স্পর্শ দিয়েছেন, যদি ফিরে পেয়েছেন। কুষ্ঠরোগ, ধবল রোগ যাদের শরীরে আছে, ঈসা আলাইহিস সালাম কেবল হাতটা মেসেজ করে দিয়েছেন, সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। শুধু তাই নয়, وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم। ও গোলামেরা শোনো, তোমরা কি খেয়ে এসেছো, কি রেখে এসেছো, এখন যদি আমাকে বলতে বলো আমি অমরিলাই সব কিছু বলে দিতে পারি। আল্লাহু আকবার। এটা ঈসা আলাইহিস সালাম বলছেন, কোরআন কারীমের সূরা আলে ইমরানের আয়াত। তাহলে এই পাওয়ার কার? আল্লাহ। পাওয়ার কার? তিনি মুজিজা হিসেবে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম লাঠি ধরে ধরে হাঁটেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে এটা কি? এটার উত্তর ছিল শুধু আসা, এটা একটা লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে এটি কি? قال هي عصا, এটা একটি লাঠি। أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আমি এটার উপর ভর দিয়ে দিয়ে চলি, ছাগলের জন্য পাতা ছেড়ি এবং কোন বিষাক্ত জন্তু জানোয়ার পেলে আঘাত করি। আলেকজান্দ্রিয়ার ময়দানে 90,000 জাদুকর ফেরাউন পাঠালো। মুসা কালিমুল্লাহ 90,000 জাদুকরের সামনে দাঁড়ালেন বীর দর্পে। তারা বলে, ও মুসা তুমি নাকি বড় জাদুকর, তোমার জাদু আগে আমাদেরকে দেখাও। মুসা কালিমুল্লাহ বলে, আমি তো জাদুকর নই, পৃথিবীতে পাঠানো কোন নবী জাদুকর ছিল না। বলে যে আমরা শুনেছি তুমি বড় জাদুকর, তোমার জাদু ঠেকাবার জন্য ফেরাউন আমাদেরকে পাঠিয়েছে। একজন নয়, দুইজন নয়, 90,000। বলেন কয় হাজার? 90,000 জাদুকরকে আমাদেরকে পাঠালো। মুসা কালিমুল্লাহ বলেন নবীরা কোনো অন্যায় করে না,
যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ করা নবীদের দায়িত্ব হয়ে যায়। আল্লাহু আকবার। বলে যে আমি জাদু দেখাবো না, যেহেতু আমি জাদুকর নয়, তোমরাই দেখাও। তারা জাদু শুরু করলো। প্রথম জাদু দেখালো, 90,000 জাদু করে কি সাথে সাপ ছেড়ে দিল। আমরা একটা সাপ দেখলে ভয়ে ত্রস্ত থাকি, পেছনে লাফ দিই। সাপ দেখলে ভয় আছে না নাই? সাপ দেখলে ভয় পেয়ে যায়। 90,000 জাদুকর যখন এট এ টাইম সাপ মাঠে ছেড়ে দিল, মুসা কালিমুল্লাহ ভয় পেয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, ও মুসা লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় নাই, চিন্তা নাই, পেরেশানির কোনো কারণ নাই। ও রব, কি করতে পারি? তোমার হাতে থাকা লাঠিটা জমিনে ছাড়ো। আল্লাহ লাঠি দিয়ে কি হবে? বলে যে তোমাকে বলি লাঠিটাকে জমিনে ছাড়ো। তিনি লাঠিটা জমিনে ছাড়লেন, এত বিশাল একটা সাপে পরিণত হয়ে গেল, যেই সাপের একটা চোয়াল জমিনে আর একটা চোয়াল আকাশে। আল্লাহু আকবার। একটা চোয়াল জমিনে আর একটা চোয়াল আকাশে। হিয়া হাইয়াতুন তাসআ, জীবন্ত সাপ। তিনি ভয় পেয়ে গেলেন, এত বড় সাপ। আল্লাহ তাআলা বললেন, ও মুসা ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, ধরো, ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, যখনই তুমি সাপের মাথায় হাত দিবা, সাথে সাথে আগের সেই চরিত্র তোমার লাঠিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে লাঠিকে সাপ বানান, সাপরে লাঠি বানান। আসল কারিগর যিনি, তিনি কে? দাউদ আলাইহিস সালাম। কত বড় বড় লোহা, কেবল তো তিনি হাত দিয়ে লোহাটা ধরতেন, ধরে একটা ছাপ দিতেন, সাথে সাথে লোহাকে মোমে পরিণত করে দিতেন কে? ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমার আল্লাহ বলছেন, লোহা হচ্ছে একটা শক্তি। লোহা কি? লোহা একটা শক্তি। লোহা ভূমিকম্প অনেক সময় টলাতে পারে না। মাটির ভেতরে ভালো করে পাইলিং করে যদি বিল্ডিং দাঁড়া করা, শতাব্দীর পর শতাব্দী এই বিল্ডিং দাঁড়িয়ে থাকে লোহার উপর ভর করে। ওমানাফিউ লিন-নাস, মানুষের উপকারতে। আর মানুষের ভেতরে শক্তি সামর্থ্য হিসেবে আমি আল্লাহ লোহারে সৃষ্টি করলাম। এমন শক্তি সামর্থ্যবান লোহাকে দাউদ আলাইহিস সালাম কেবল হাত দিতেন, সাথে সাথে মোমে পরিণত হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম 1 মাসের দূরত্বে, বলি সুলাইমানার রিহা কুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিত্র। কোন ধরনের জ্বালানি নাই, কোন ধরনের ফল নাই, কোন ধরনের তেল নাই, কিছুই নাই। 1 মাসের দূরত্বে সিংহাসন নিয়ে তিনি বের হয়ে পড়েছেন। একবার আকাশে যাই, জমিনে নামে, যেখানে ইচ্ছা তিনি সিংহাসন প্রতিস্থাপন করেন। এই সব কার্যের পিছনে মুখ্য ভূমিকা যিনি পালন করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ এখন আছে না নাই? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ও নবী আমার, ভয় নাই, চিন্তা নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ যার জন্য যথেষ্ট, তার কি কোনো ভয় আছে? শঙ্কা আছে? পেরেশানির কারণ আছে? নাই। তবে আল্লাহর জন্য আমরা যেন কোরবান হয়ে যাই। আল্লাহ কবুল করে বলি আমিন। আমাদের জান, আমাদের মা, আমাদের স্বয়ং, আমাদের স্বপন, আমাদের জাগরণ, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের পরিবার, সম্পদ, সব কিছু ডেডিকেশন কার জন্য? কেবল আল্লাহর জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি রবের জন্য হয়ে যান, সারা সৃষ্টি আপনার গোলাম হয়ে যাবে। আপনি যদি সৃষ্টিকে ভয় করেন, সারা সৃষ্টি আপনার গোলাম বানিয়ে ছাড়বে। ঠিক না? এই জন্য আমরা ভয় করব কাকে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ও ডু ইউ বিলিভার্স, তোমরা রবকে সাহায্য করো, রব তোমাদেরকেও সাহায্য করবে। আল্লাহু আকবার।
রবরে সাহায্য করা মানে রব কি খাওয়া প্রয়োজন আছে? রবের কি পানীয়ের প্রয়োজন আছে? রবরে কি মানুষ দিয়ে সাহায্য করার দরকার আছে? তাহলে রবরে আপনি টাকা দিয়ে সাহায্যের দরকার নাই, রবরে জনগণ দিয়ে সাহায্য করার দরকার নাই, রবরে খাবার দিয়ে সাহায্যের দরকার নাই, রবরে পানীয় দিয়ে সাহায্যের প্রয়োজন নাই। আপনার প্রতিবেশী একজন বাইরে বুভুক্ষ অবস্থায় খাওয়ালেন, রব বলে আমার অভুক্ত বান্দারে খাওয়ালে আমি আল্লাহর খাওয়া হয়ে যায়। আমার অসুস্থ বান্দার সেবা শুশ্রূষার ভেতরে আমি আল্লাহর সেবা হয়ে যাই। আমার অসহায় কোন বান্দার মুখে হাসি ফুটালি, তুই আবার যেন হাসি ফুটালি। আল্লাহু আকবার। লম্বা একটা হাদিস আছে, কিয়ামতের ময়দানে রব বান্দারে প্রশ্ন করবে, তো দরজায় গিয়ে কড়া নেড়েছিলাম, আমি তোর দরজার সামনে গিয়ে খেতে চেয়েছিলাম, তুই আমারে খাওয়াস নাই, তুই আমারে পান করাস নাই, তুই আমার মুখে হাসি ফুটাস নাই। তখন বান্দা জিজ্ঞেস করবে, ও বারি ইলাহি, আপনি কেমনে খান, আপনি কেমনে দরজায় কড়া নাড়েন? বলে যে একজন ভিক্ষু তোর দরজায় গিয়ে কড়া নেড়েছিল, তুই তার দিকে ভ্রুক্ষেপ করে তাকাস নাই, পকেট থেকে 2 টাকা বের করে দিস নাই। শুধু তাই নয়, আমাদের বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়ে গিয়েছে, দরজা তো বহুত ভেতরে, সামনের গেটটাও তালা লাগিয়ে রাখা হয়, হয় কিনা? কোন ভিক্ষুক যেন ভেতরে প্রবেশ করতে না পারে, সিকিউরিটিকে শক্তভাবে বলে দেয়া হয়, অপরিচিত কোন মানুষ যেন গেটের সামনে এসে দাঁড়াতে না পারে। কত আপনজন, কত প্রিয়জন সাহেবের সাথে দেখা করতে এসেছে, কিন্তু সাহেব নাম্বার দেয় না, আর যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে রিসিভ করে। আপনজনেরা বিপদে পড়ে রাত 12টায় ফোন দিবে, বলে যে এত রাতে পেলে তুই আমারে ফোন দিতে, তোর মেয়ের বিয়েতে সাহায্যের জন্য ফোন দিতে পারলি? আপনি সাহেব মানুষ, আপনি এমনিতে ফোন করলে বলে তোদের সাথে সময় দিয়ে আমার সুযোগ আছে, আর আমার মেয়ের বিয়েতে সাহায্যের জন্য আসলাম, সাহায্যের জন্য আসলি বছরের জন্মে একবার। আমার তো ভাই আপনার দরকার হয় সাহায্যের জন্য, আপনি তো পয়সাওয়ালা মানুষ, আপনি টাকাওয়ালা মানুষ, আপনি তো ব্যস্ত মানুষ, আপনার সময় নাই, আপনারা কোন সময় ফোন দিলে, কি কাজে ফোন দিলে আপনি খুশি হবেন? আপনারা হাই হেলো করার জন্য ফোন দিলে তো আপনি বিরক্ত হন। এরকম মানুষ আছে না নাই? রেহেম, রেহেম আত্মীয়তার বন্ধন শক্ত করবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, রেহেমরা যে কেটে দেয়, আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। ভাইরে কোছা দিয়ে কথা বলে, ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, বোনরে পরিচয় দেয় না, বাগিনা বাগনিরা করে আসতে সাহস করে না, কিন্তু বন্ধুর ছেলেরে বিদেশ পাঠায়, বন্ধুর ছেলেরে স্টাফ হিসেবে অফিসে কর্মচারী হিসেবে সুযোগ দেয়, বন্ধুর ছেলে মেয়েদেরকে সে সেটেল করে দেয়, আপনজনদের খবর নেয় না। বন্ধু বান্ধব মানুষের কাছে স্যার ডাক শোনার জন্য, বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে সমাদৃত হওয়ার জন্য 2 হাতে টাকা বিলায়, এমন বহু সাহেব আমাদের সমাজে আছে। যাকাত খরচ হয়েছে তার, কিন্তু এই টাকা সে দেয় শহরে, গ্রামে দেয় যায় না। শাড়ি, লুঙ্গি, ছোলা, ডাল, তেল, পেঁয়াজ, রসুন যদি 1000 টাকা করে একটা বান্ডিল করে 100 জন মানুষকে দেয়, তার পুরো গ্রামবাসী খুশি হয়ে যায়, কিন্তু ওই জায়গায় দিবে না, কারণ ওই জায়গায় সে বছরের জন্মে যায় না, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না। আমার রব সেই কোথায় জিজ্ঞাসা করবে, তোর দরজায় গিয়েছিলাম, গেট লক ছিল, তৃষ্ণার্ত অবস্থায় গিয়েছিলাম, তুই আমার দিকে প্রক্ষেপ করে তাকাস নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কিছু সিভিল সোসাইটির সাথে কথা বলছিলেন। রাসূলুল্লাহর একজন অন্ধ সাহাবী ছিলেন, তার নাম ছিল, একটু নামটা বলেন তো দেখি কেউ পারেন কিনা। রাসূলুল্লাহর একজন অন্ধ সাহাবী বদরে যাওয়ার সময় যারা মদিনার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, কেউ পারেন? হাই হাই, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে, এই নামগুলো মনে রাখবেন, বরকতময় নাম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, অন্ধ সাহাবী ছিলেন, গরিব মানুষ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন,
আরবের কিছু এলিট মানুষের সাথে আব্দুল্লাহ ইবনে মাকতুম পাশে এসে জিজ্ঞাসা করছেন, বারে খোঁচায়, চোখে দেখে না, ডানে একবার ধরে বামে একবার ধরে খোঁচায়। রাসূল একটু বিরক্ত হলেন, একটু ভ্রু কুঞ্চিত করলেন। এটুকুন পর্যন্ত আমার আল্লাহ বরদাস্ত করে নাই। কোরআনুল কারীম দিয়ে জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আও জাআহুল আ'মা। ও নবী আমার, আপনি যখন দুর্বল ছিলেন, এই সমস্ত গরীব গোরবা মানুষ আপনার পাশে এসে কালিমা পড়ে হাতকে শক্তিশালী করেছিল। মুফাসসিরিন একরামরা বলেছেন, নবীজি বিরক্ত হয়েছেন বলে যে এমনটা নয়। তিনি চেয়েছিলেন আরবের বড় বড় গোত্র প্রধানরা যদি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে, তাহলে ইসলামের প্রভাবটা একটু বেশি পড়বে। এই জন্যই তিনি আব্দুল্লাহ ইবনে মাকতুমকে সব সময় কথা বলতে পারবেন, জবাব দিতে পারবেন, তাদের সাথে কথা বলার সময় কেন তিনি ডিস্টার্ব করলেন, এই জন্যই তিনি বিরক্ত হয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ বলেন, না না না, সেই তো আপনার দুঃসময় আপনার পাশে এসে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। এই জন্য আপনি কত বড় শিল্পপতি, কত বড় কোটিপতি, কত বড় প্রভাবশালী, ইসলাম গ্রহণ করলে আপনার দাম আছে। ইসলাম গ্রহণ না করলে রাস্তার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা যিনি কালিমা পড়ে নামাজের কাতারে দাঁড়ায়, তার জোতারে ফিতারে সমানও আপনার দাম আল্লাহর কাছে না। আব্দুল্লাহ ইবনে মাকতুমের ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছে, আমজাহুল আমা, অন্ধ বলে আপনি তারে গুরুত্ব দিলেন না। আপনারা কথা বলছে ভ্রু কুঞ্চিত করলেন আপনি। যাক তারা আবু জেহেল আবুল হাবত বাসায়, কি স্বার্থ আছে তাদের এত গুরুত্ব দিয়ে কথা বলা তাদের সাথে? একবার তারা প্রস্তাব দিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আশেপাশে কিছু গরিব গোরবা মানুষ আছে, তাদেরকে আলাদা আলাদা সময় দিবা, আর আমরা যখন তোমার দরবারে যাব তুমি আলাদা আলাদা সময় দিবা। আমার নবীর কাছে প্রস্তাব পেশ করার পরে আমার আল্লাহ সরাসরি সেই আবেদন তিনি খারেজ করে দিয়েছে। কেউ কাবে না, তা হবে না, তা হবে না। এটা হচ্ছে যাকাতের স্লোগান। আর ধনী দরিদ্রের বৈষম্যের মূলে কুঠারাঘাত করাই হচ্ছে ইসলামের মূল মেসেজ। এই কাতারে দাঁড়ালেন একজন শিল্পপতি, পাশে দাঁড়ালেন তার গাড়ির ড্রাইভার। শিল্পপতিকে এই কথা বলার সুযোগ আছে যে তুমি ড্রাইভার আমার পেছনের কাতারে গিয়ে দাঁড়াও? এই কথা বলার সুযোগ আছে? এক হি সফ মে খড়ে হো গই মাহমুদ ও আয়াজ, না কোই বন্দ রহা না কোই বন্দ নওয়াজ। ভারতবর্ষের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী নামাজের কাতারে এসে দাঁড়িয়ে গেল। তার আদানা দরজার গোলাম আয়াজ তার পাশে এসে দাঁড়ালো। এই কথা বলার কোনো সুযোগ নাই। আয়াজ তুমি পেছনের কাতারে গিয়ে দাঁড়াও। পেছনের কাতারে যদি বড় শিল্পপতি দাঁড়িয়ে সেজদায় যান, সামনের কাতারে যদি তার বিল্ডিং এর সিকিউরিটি দাঁড়িয়ে নামাজ আদায় করেন, মালিক যখন সিজদায় গেল, দূর থেকে আপাত দৃষ্টিতে দেখেই যেন মনে হয় তার সিকিউরিটি পাইয়ে ফ্যাক্টরির মালিক সিজদায় মস্তক ঝুঁকিয়ে দিয়েছে। এই কথা মসজিদের ভেতরে মাথায় যেন না ধরে। ধনী দরিদ্রের বৈষম্যে আমি প্রথম কাতারে দাঁড়াবো, গরিবরা পেছনের কাতারে এসে দাঁড়াবে। এই জন্য নামাজ হচ্ছে ওয়াতুসাউইয়া বাইনাহুম আলা ইখতিলাফি তাবাকাতিহিম। এই যে বর্ণের, ধর্মের, এই যে বৈষম্যের মূলে কুঠারাঘাত করে দিয়ে মানুষের সামনের জয়গান গাওয়ার অন্যতম বিধান হচ্ছে সালাত। সামনের জয়গান গিয়ে যায় এই সালাতের দৃশ্য। তাহলে ইউমিনুনা বিল গায়ব, মুমিনরা না দেখে বিশ্বাস স্থাপন করে কার উপরে? ওয়া ইয়াকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেয়া রিজিক থেকে তারা দান করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, নবী হে আমার, আপনার প্রতি যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবকে তারা ঈমান এনে গ্রহণ করে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে সকল কিতাব নাজিল করা হয়েছিল তার প্রতিও তারা ঈমান রাখে।
এই সকল গুণে যারা গুণান্বিত তাদেরকে বলা হয় মুমিন। তাদেরকে বলা হয় কি? বলেন, এই সকল গুণ যাদের ভেতরে আছে তাদেরকে বলা হয় কি? মুমিন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম। কারা সফলকাম? এখনো তো ভার্চুয়াস গুলো বলা হয় নাই, কোয়ালিটি গুলো বর্ণনা করা হয় নাই। বলে যে নিচের বর্ণিত কোয়ালিটি গুলো যাদের ভিতরে পাওয়া যাবে তারা হবে মুমিন, তারা সফলকাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ তো আদায় করে কেবল তা নয়, নামাজের ভেতরে খুশু খুদু অবলম্বন করে, নামাজের ভেতরে দাড়ি ধরে খিলাল করে না, নামাজের ভিতরে নাক খোঁচাখুচি করে না, নামাজের ভিতরে টুপি ঠিক করে না, নামাজের ভিতরে আঙ্গুল ফুটাই না, নামাজের ভিতরে ডানে বামে তাকাই না, নামাজের ভিতরে দোকানের হিসাব নিকাশে ব্যস্ত হয়ে যায় না। যতক্ষণ তিনি যেই কাজে ব্যস্ত থাকেন একমাত্র স্মরণ করেন যিনি স্রষ্টা, তারা জপমালা। খাশিউ, তার হারাকাত, তার সাকানা, তার মুভমেন্ট, তার নড়াচড়া সব কিছু এত ভদ্র, এত শালীন, এত ডিসেন্ট থাকে, দেখলেই যেন বুঝে যায় মানুষটা নামাজের ভেতর আছে। সুবহানাল্লাহ বলে। নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমি মুমিনদের গুণাবলী বলছি, আওসাফুল মুমিন। নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা বলে না, বাজে কোনো কাজ করে না। বাজে কাজ করে, বাজে কথা বলে দুই শ্রেণী। 1 নাম্বার পাগল, 2 নম্বরে শিশু। পাগল এবং শিশু ছাড়া কেউ কোনোদিন মিনিংলেস কথা বলতে পারে না, অনর্থক কোনো কাজ করতেও পারে। আর কোনো অন্যায় অনিয়ম কোনো জায়গায় চলছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, অথবা বিপরীত দিক থেকে কোনো সুন্দরী মেয়ে আসছে, সে তার রং ডং, তার চলাফেরা দেখলে যেন বোঝা যায় সে চাচ্ছে আমি হুজুর তার দিকে একটু দেখি। আপনি সাহেব তার একটু দৃষ্টি দেন, তার সৌন্দর্যটা উপভোগ করেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা। নাচ গান বাদ্য বাজনা সুন্দরী নারী যে আপনার দৃষ্টি আকৃষ্ট করতে চায়, বলো যে সেদিকে সে খেয়ালই করে নাই, ভ্রক্ষেপেই করে নাই, সে এইভাবেই স্ট্রেট চলে গেল, সে দেখলে যেন মনে হয় একটা পাথরে হেঁটে যাচ্ছে। এরকম অনেকে আছে না? তার চলার ভঙ্গি, দেখার ধরন, ব্যক্তিত্বের চাপ চাহনি এমন, সে যেন গান বাদ্য বাজনা কি হচ্ছে না হচ্ছে এটা আমার দরকার। ওইদা মাররু বিল্লাহি মাররু কিরামা, ব্যক্তিত্বের সাথে সে যেন হেঁটে যায়। তাহলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনরা বাজে কথা বলে, মুমিনরা অনর্থক কাজ করে না। প্রত্যেকটা কাজ যেন কথা বলে, প্রত্যেকটা কথা যেন কাজের হয়। 10 জনে 10 কথা বলেছে, আপনি শেষে একটা কথা বলেছেন, সেই কথাটাই লেগে গেল। এটা হচ্ছে ব্যক্তিত্বের সম্পন্ন ব্যক্তির কাজ। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিনরা তাদের সম্পদের যাকাত দেয়, দান সাখাওয়াত করে, গরিবের হক আদায় করে। এখানে যাকাত মানে শুধু যাকাত নয়, যাকাত হতে পারে, সাদেকা হতে পারে, যাকাত মানে দান হতে পারে, যাকাত মানে মানুষের অধিকার হতে পারে। অর্থাৎ মুমিন তো তারাই যারা তাদের প্রতিবেশীর অধিকারের ব্যাপারে সুচ্চার থেকে সজাগ থাকে। তুমি থাকবা 5 তলায়, আমি থাকবো 5 তলার নিচে, তোমাকে মাবুদ বলিব এই কথা মিছে। পাগলা নজরুল বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? নজরুল মিয়া বলেছেন, মরণের পরে যেন কবরটা হয় মসজিদের পাশে, যেখান থেকে যেন আজান শুনতে পায়। আল্লাহ এইভাবে কবুল করে নিয়েছেন এই রেনেসার কবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে আল্লাহ তার কবরের ব্যবস্থা করেছে। তিনি বলেছেন, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুমিন নয় মুনাফিক তুই, রসুলের দুশমন। সুবহানাল্লাহ বলেন না? কি জাতের আশিক রসুল ছিল। তুমি তাকে 5 তলায়, আমি তাকে 5 তলার নিচে, তোমাকে মাবুদ বলি বলি কথা বলছি। তুমি মনে করছো আমার টাকা নাই তোমাকে পূজা করবার না, আমি মুমিন, আমার শির থাকবে সবসময় উঁচু। ব্যক্তিত্বহীন কে আর কারো কাছে হাত টানা যাবে না। রিজিকের মালিক রাজ্জাক, ফয়সালা করবে আল্লাহ। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এই জন্য যারা এখানে আমার মুসল্লিদের ভেতরে
মুসল্লিদের ভেতরে যারা ড্রাইভার আছেন, সিকিউরিটি আছেন, চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন, ভুলেও কারো কাছে অযাচিত হাত টানবেন না। কারণ আপনি যতই হাত টানবেন আপনি ততই তার কাছে ছোট হয়ে যাবেন। আর সে দিয়েছে তার মূল টাকা থেকে দেয় নাই, সে দিয়েছে তার যাকাত থেকে, তার সাদাকা থেকে, সে অতিরিক্ত অংশ থেকে সে দেয় যাকাত। আপনার হক আপনাকে দেয়, আবার সাহেবগিরিও ছাড়ে না। এরকম আছে না? সে দেয় যাকাত, সে দেয় সাদাকা, সে দেয় তার বলা মুসিবত থেকে বাঁচার পরে একটা দান। সে আবার আপনার কাছে দয়া পেতে চায়। বাজার করে আসার রাস্তায় আপনাকে দেখেছে, তার থলেটা আপনি নিতে দেরি করেছে, তার ঠাক কত, বলে যে গতকাল দিলাম তারা ৫,০০০, আমি আসার সময় আমার একটা সালাম দিলেন। আপনি তো আপনার নিজের মূল টাকা থেকে দেন না, আপনি যাকাত থেকে দিয়েছেন, সদকা থেকে দিয়েছেন। বেশিরভাগ মানুষ দেখেছি আমি, আমাদের কাছে জিজ্ঞাসা করে, হুজুর যাকাতের টাকাকে পুরো বছর দিতে পারো? আমি বলি যে পুরো বছর দিতে পারবো, তবে আলাদা করে টাকা এমনি দেয় না যে তা নয়, আছে। তবে আপনি যা ন্যায্য পাওনা মাসিক বেতন, ভরণ পোষণ, সেটা আপনি নিবেন, তবে অতিরিক্ত দিবেন, আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। আপনার সাহেব কি জানে না আপনি ১৫,০০০ টাকা চাকরি করেন, ১০,০০০ টাকা বেতনে চাকরি করেন, আপনার মেয়ের বিয়েতে ৫ লাখ টাকা খরচ আছে? তার বিবেক বুদ্ধি উদয় হলে তো সে আপনার ২ লাখ টাকা দিয়ে সহযোগিতা করবে, কারণ তার কোটি টাকা আছে। আপনি অসুস্থ হয়ে হসপিটালে সিক বেডে কাতরাচ্ছেন, তার বিবেক থাকলে তো তার এটা চিন্তা করা দরকার যে আমার ড্রাইভারটা, আমার দারোয়ানটা আজকে এতদিন ধরে কষ্ট করছে, তার পাশে গিয়ে আমি একটু জানাই, দরকার আছে না? আল্লাহ তার শুভ বুদ্ধির উদয় করে দিলে সে আপনারা দিবে, আর চাওয়ার পরে সে দিবে আপনার ১,০০০, ২,০০০, ৫,০০০, কি হবে আপনার সেই টাকা না হলেও আল্লাহ আপনারা চালাবে। যে মানুষের কাছে ছোট হবেন না কোনো সময়। দেখেন না কোনোদিন কাউকে নিজের দুর্বলতার কথা বলি না, দিলেও তো নিই না অনেক সময়। আলহামদুলিল্লাহ, কেন নিই না? টাকা দিয়ে মানুষ মনে করে কিনে ফেলেছে হুজুর, যে যত টাকা দেয় সে তার কাছে তত ঋণী হয়ে যায়। এই জন্য বলি যে দিয়েনও না টাকা, ঋণীও করিয়েন না। সত্য কথা বলার মতো একটা জায়গা আমাদেরকে একটু ছেড়ে দিয়ে, কেউ কারো কাছে ছোট হওয়ার দরকার না। ছোট হবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যা দিবে নিয়ে শেষ করতে পারবেন, তবে চাওয়ার মতো চাইতে হবে। আবার আজকে থেকে কেউ কাউকে যে দিবেন না এমনও নয়, দিবেন। যাকে দিয়েছেন আল্লাহ তারা পরীক্ষা করেন প্রপারলি ডিস্ট্রিবিউট করে কিনা, যাকে দেয় নাই তারা পরীক্ষা করে সে সবর করে কিনা। ধনীদেরকে পরীক্ষা করবেন শকরের, গরিবদেরকে পরীক্ষা করবেন সবরের। মনে থাকবে তো? ধনীদের পরীক্ষা কি? শকর বলেন না, ধনীদের পরীক্ষা কি? শকর। আল্লাহ আপনারা সবকিছু দিয়েছে, সিজদা দেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার শুকর, আল্লাহ তুমি দিয়েছো এই জন্য ২ হাতে দিচ্ছি। দিবেন আপনি, আমার কথা শোনাবার দিয়ে বন্ধ করিয়ে। সে খুঁজবে না যে সেটা তার ব্যক্তিত্ব, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে তাকে দিয়ে মুখে হাসি ফুটানো। তাহলে ধনীদের পরীক্ষা শকর, গরিবদের পরীক্ষা সবর। আল্লাহ তাআলা যাকে দিয়েছে সে যেন শকর করে, আল্লাহ রাব্বুল আলামিন যারে দেয় নাই সে যেন সবর করে। এই জন্য গরিবদেরকে বলা হয়েছে তুই ৫ তলা ১০ তলা ২০ তলা বিল্ডিং এর দিকে না দেখে একটু নিচের দিকে দেখ, তোর নিচেও নিচ আছে, আছে না? একজনের হাতের ৫টা আঙ্গুল নাই, সে আল্লাহর কাছে কত অভিযোগ, তার কত শেকায়েত, আল্লাহ আমারে তুমি আঙ্গুল ছাড়া সৃষ্টি করে। কিছু দূর গিয়ে দেখে যে একজনের পুরো হাতেই নেই। সে এখন বুঝতে পারলো আল্লাহ আমার তো আঙ্গুল নাই, তার তো হাতেই নেই। আর কিছু দূর গিয়ে দেখে কোন মানুষের কোমর থেকে নিচ পর্যন্ত নাই। আল্লাহর কাছে শুকর আদায় করে, ও রব আঙ্গুল ছাড়া দিয়ে দয়া করেছো। আর একজন শুকর আদায় করে, ও রব ৫ মিনিট আগে ফ্লাইটটা মিস হয়ে তার ২ লাখ টাকা শেষ হয়ে গিয়েছে। সে কাঁদতে কাঁদতে এয়ারপোর্টের ভিতরে হয়রান। ২০ মিনিট পরে খবর আসলো বঙ্গোপসাগরের মাঝামাঝি গিয়ে বিমানটা ক্রাশ হয়ে সব প্যাসেঞ্জার শেষ। এখন সে বলে, ও রব এখন তো গিয়েছে ২ লাখ, বিমানে যদি ডিউ টাইমে উঠতে পারতাম জীবনটাই শেষ হয়ে যেত। হইতে পারে না? এখন জীবন আছে, টাকা গেছে। এই জন্য যাদের ঘরে ছেলে মেয়ে বিয়ের পরে ডিভোর্স হয়ে যায়, বনিমনা না হয়, সমস্যা হয়। আমাদের এক ওস্তাদ ছিল, একে খান মাহমুদ খান জামে মসজিদ আছে, একটা বড় মসজিদ রাস্তার পাশে। ওই মসজিদের খতিব ছিলেন আমাদের এক আত্মীয়, ৪২ বছর।
তিনি এক ব্যাপারে তার মেয়েকে নিয়ে ফেলবেন। তো মেয়ের সাথে বসে বলছে, মা, তোমার মন খারাপ করার কিছু নাই। রাস্তায় ডাকাত ধরলে টাকাও নিয়ে ফেলে, মানুষও মেরে ফেলে। এখন আমার মেয়ে তো বেঁচে আছে, অন্তত কিছু টাকা গেছে, কিছু টাকা গেছে, কিন্তু আমার মেয়ে তো বেঁচে আছে। এরকম হইতে পারে না? এই জন্য যারা আছে আপনি আরো উপরে থাকেন, এই জন্য আরো কম্পিটিশনে লেগে যান। ব্যবসা বাড়িয়েছেন, আরো বাড়াতে ইচ্ছা হয়, কিন্তু যদি নিচের দিকে তাকাতেন আপনার মনে সন্তুষ্টির ঠেকুর আসতো। আমার রব আমাকে নিচে রাখে নাই, আমার নিচেও আরো নিচ আছে, আছে না? তার দিকে দেখলে কৃতজ্ঞতা আসবে, উপর দিকে দেখলে মনের ভিতর আফসোস তৈরি হবে। আমরা আফসোস করবো না, আমরা কৃতজ্ঞ হব। কি হব? শাকের বান্দা হবে, কৃতজ্ঞবান বান্দা হবে। আল্লাহ কবুল করে বলি আমিন। আমিনের আওয়াজটা বড় হয়নি, বলি আমিন। আমার আওয়াজটা বোধহয় খুশি হইতে পারলেন না বড় লোকের আজকে। হ্যাঁ, আপনাকে কষ্ট পেয়েছেন? আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি, আমি তো ব্যালেন্স করেছি। আমি সবসময় গরিবের পক্ষে থাকার চেষ্টা করি। আমি গরিব মানুষ, এই জন্য গরিবের পক্ষে থাকি, কারণ গরিবরা সবসময় মজলুম হয়। গরিবদেরকে সবাই ব্যবহার করে। আমাদের দেশের রাজনীতির জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করে গরিবদের। ধনীদের সব ছেলে মেয়েরা পড়াশোনা করে বিদেশে, তাদের ছেলে মেয়েরা কেউ রাজনীতিতে আসে না, কিন্তু ওই রাজনীতির বলির পাঠা বানায় রিক্সাওয়ালা ঠেলাওয়ালার ছেলে, যারা নেতার পেছনে দাঁড়ায় একটা ছবি তোলে, নেতার পেছনের গাড়ির সিটে কিছুক্ষণ ঘুরায়, নেতা তারে মিটিং এ একটা ডাক দেয়, তখন সে মানুষের কাছে নিজের একটু হিরু হিরু মনে করে, তখন সে বলে এই নেতার জন্য জান দিতে হইল দিতে রাজি। যাবে যে তোর বাবা, যাবে যে তোর মা, নেতার তো একটা পশমও ছিনবে না, ঠিক না? নেতার ছেলে তো আরামে এসে বিদেশে পড়াশোনা করে, সে জয়েন করবে ওয়ার্ল্ড ব্যাংকে, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে সে ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানিতে চাকরি করবে। তোর বাপ যা যাবে তার যাবে, তার কবর থেকে তুই তার দেখবি না, তার চোখের পানিতে বুক ভাসাবে, এই রাস্তা যে খাল হয়ে যাবে, এটা তোর মার কাছে গিয়ে জিজ্ঞেস কর, তুই হারাইলে তার কত বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমি সবসময় বলি গরিবদেরকে আমরা হাতিয়ার হিসেবে ব্যবহার করি, আর এদেরও হাসলত খারাপ। 500 টাকা দিলে জীবন দেওয়ার জন্য রাজি, 1 কাপ চা দিয়ে বিক্রি হয়ে যায়। নীতি নৈতিকতার কোনো বালাই রাখে না। ব্যক্তিত্ব একটা বড় বিষয়, শাখসিয়ত পার্সোনালিটি একটা বড় জিনিস। টাকা দেখলেই যেন মানুষ জান দিয়ে ফেলতেছে। সর্বশেষ মোমেনদের গুণাবলীর অন্যতম একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে বিনা দাওয়াতে কোথাও খেতে যাবেন না। বিনা দাওয়াতে কোথাও খেতে যাবেন না। মেজবান দিতে গিয়ে দরজা যদি খোলাও থাকে ঢুকবেন না। দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা, ঢুকে চোর হয়ে ভয়ে ভয়ে ঢুকে খাওয়ার পরে সে রাজা হয়ে যায়, খাওয়ার পরে রাজা হয়ে যায়, ঠান ঠান করে বের হয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন বিনা দাওয়াতে যে খেতে যায় সে ঢুকে চোরের মতো, বের হয় ডাকাতের মতো। দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা, মুগীর মানে ডাকাত। এই জন্য মানুষের বাজেট আছে 300 জন, আপনি গিয়ে ওখানে বন্ধু বান্ধব নিয়ে করে ফেলেছেন 350 জন, 50 জনের খাবার শর্ট পড়ে গেল, তার দাওয়াতি মেহমান এক সময় গিয়ে খালি প্লেট নিয়ে বসে আছে। এখন এমন মেহমান খালি প্লেট নিয়ে 10 মিনিট বসে আছে যিনি চিফ গেস্ট, যার প্রেস্টিজ হ্যাম্পার। এই কাজটা করা উচিত হয়নি আপনার। বিনা দাওয়াতে খেতে যাবেন না। দরজা খোলা থাকলেও প্রক্ষেপ করে থাকাবেন না। যে দাওয়াত দিবে না তার কাছে ঘেসবেন না। এই খাওয়ার প্রসঙ্গে আরেকটা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ছেলে খাবার ডান হাতে বাম হাতে নাড়াচাড়া করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও গোলাম, সামবিল্লাহ, কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। ভাত 2 হাতে সামনে পেছনে, পুরো থালা কেন নাড়াচাড়া করছো? সামবিল্লাহ, রবের নামে খাও। খাবো কার নামে? কুল বিয়ামিনিক, ডান দিক থেকে নাও। ওয়া কুল মিম্মা ইয়ালিক, তোমার পাশে যেই খাবার আছে সেই খাবার দিয়ে শুরু করো। গোশত দিয়েছে 6 টুকরো, আপনার বড় গোশতের টুকরোটা পেছনের দিকে, আপনি হাত ঘুরাই ওই পাশ থেকে চামচটা ঘুরালেন। ইসলাম বলে করা যাবে না। কত ছোট ছোট বিষয় রাসূলুল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেন না?
কত ছোট ছোট বিষয় রাসূলুল্লাহ খেয়াল করতেন। দেখেন আপনি হাত ঘুরাই বড় টুকরাটা নিতে পারবেন আপনার পাশে, কুল বিয়ামিনিক প্রথম ডান হাতে নেন, ওকুল মিম্মা ইয়ালিক আপনার পাশে যেটা আছে সেটা নেন। 6 জনের জন্য খাবার বাটি, আপনি একজনের পুরো বাটি যদি নিয়ে ফেলেন, বাকি 6 জন বলবে বিশেষ জায়গার নাম করে, এটা হয়তো হয়তো ওই এলাকার মানুষ হলো হয়তো, হ্যাঁ ইলে না হয় জীবনত হয়তো খানা নাও দেখাইতে হয়তো অমুক নৃতাত্ত্বিক একটা সমস্যা আছে হয়তো, তারা মানুষ হয়তো ব্যাগুন ইলে হয়তো লিখিয়া গেলে বলে কি বলে না, আপনি অন্যায় করছেন। আইইউবি মিডিয়া